হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে একটা গান নিয়ে কথা বলবো। রজনীকান্তের আপকামিং মুভি ভেট্টাইয়াকে কেন্দ্র করে নতুন গান এসছে মানাসিলাও বলে। তো এই গানটার কালকে যখন প্রথম প্রোমোটা আসে, যেখানে আমরা অনিরুদ্ধের বিজিএমটা শুনতে পাই, তখন কিন্তু এই গানটা নিয়ে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল। মনে হয়েছিল আর একটা হয়তো অনিরুদ্ধের কাছ থেকে আমরা দারুণ কোনো গান হয়তো পেতে চলেছি। এবার গানটা শুনলাম, আমাকে যদি অনেস্টলি বলতে পারে, আমি কিন্তু গানটা শুনে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কারণ আমি অনিরুদ্ধের কাছ থেকে যে ধরনের মিউজিক আশা করি বা যে ধরনের তার কাছ থেকে আমরা গান আশা করি, পেপি নাম্বার যেগুলো হয়ে থাকে, সেই হিসেবে কিন্তু এই গানটা অনিরুদ্ধের কেরিয়ারে যে গান রয়েছে তার মধ্যে অনেকটা পিছনের দিকে কিন্তু থাকবে। গানটায় বিট রয়েছে, একটা গানটা শুনতে এনার্জেটিক লাগছে, কিন্তু গানটা যে মিউজিকটা হচ্ছে বা গানটার যে সুরটা আমার কিন্তু একদমই আহামরি কিছু লাগেনি, একদমই আহামরি লাগেনি। এই গানটার যদি পজিটিভ দিক কিছু আমায় বলতে বলা হয়, তাহলে লিরিক্যাল ভিডিওটা দেখতে ভালো হয়েছে। রজনীকান্তের 70+ এজেও যে এনার্জিটা, সেটা দারুণ দেখতে লাগছে। তাকে বোঝাই যাচ্ছে না তার এজ প্রায় 73-74 হয়ে গেছে, সেটা লাগছে না, এবং তাকে হেভি দেখতে লাগছে। এবং এই গানের মধ্যে একটা জায়গা রয়েছে, দেখবেন রজনীকান্ত রীতিমতো স্টেপ ফলো করে নাচছে, হুক স্টেপ ফলো করে, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে অনিরুদ্ধ সামনে দাঁড়িয়ে সঙ্গে পাল্লা দিয়ে নাচছে এবং এরকমভাবে সালাম ঠুকছে। ওই জায়গাটা ভালো লাগছে, কারণ রজনীকান্তের এজ ওর কী বলো, অনিরুদ্ধ হচ্ছে রজনীকান্তের নাতির বয়সী, সেইখানে দাঁড়িয়ে ওই রকম একটা লোক সমানে পাল্লা দিয়ে নাচছে। তো এই ট্রিবিউটটা এখানে ভালো দেওয়া হয়েছে, সেটা দেখতে ভালো লাগছে। এবং ওভারঅল পুরো গানটা জুড়ে রজনীকান্তের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। এটা একমাত্র পজিটিভ দিক, রজনীকান্তের জন্য গানটা দেখতে ভালো লাগছে। বাদ হয়ে কিন্তু গানটা কখনোই যে আরও যে গানগুলো আমরা শুনি অনিরুদ্ধের কাছ থেকে, সেই লেভেলের কিন্তু হয়নি। এবার দেখা যাক এই সিনেমার বাদ বাকি গানগুলো কেমন হয়। প্রথম গানটা আমার কিন্তু খুব একটা এক্সপেকটেশন পূরণ করতে পারেনি। এবার দেখা যাক পরবর্তীকালে এর যে টিজার বা ট্রেলারটা কেমন হয়। এমনিতেই সিনেমাটা নিয়ে একটা এক্সপেকটেশন রয়েছে, কারণ রজনীকান্ত এখন খুব ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। পরবর্তী আপডেটটা গোটকে কেন্দ্র করে। তো গোট কেমন সিনেমা হয়েছে সেটা তো বলেছি, চাইলে তোমরা রিভিউটা চেক আউট করে আসতে পারো। এবার কথা হলো বক্স অফিস নিয়ে। তো এই সিনেমাটার হাইপ বিজয়ের অন্যান্য সিনেমার থেকে অনেকটাই কম ছিল, কিন্তু এর ফ্যানবেস এমন, সিনেমার হাইপ কম হোক বা না হোক, এদের চ্যালেঞ্জ থাকে আগের সিনেমা থেকে পরের সিনেমার কালেকশনকে বেটার করতে হবে, যে কারণে এদের কাছ থেকে আমরা এরকম ধরনের বক্স অফিস পেয়ে থাকি। তো আমরা দেখেছিলাম এর আগে ভার্ডিসু বা বিস্ট, এগুলো নেগেটিভ রিভিউ পেয়ে কী লেভেলের বক্স অফিস এনেছিল, আর এটা তো অনেকটা পজিটিভ রিভিউ এনেছে এবং তার ফল দেখা যাচ্ছে। প্রথম দিন দুর্দান্ত কালেকশন করে, সেকেন্ড ডেতে একটু ড্রপ দেখা গেছিলো, তবে তারপর থেকে কালেকশানের দুর্দান্ত গ্রোথ নিয়েছে। এবং নর্মাল ডেতে, আজকে নর্মাল ডেতেও কালেকশান বেশ ভালো গতিতে এগোচ্ছে। এবং টোটাল যেটা জানা যাচ্ছে, 5 দিনে এই সিনেমা 300 কোটি প্লাস কালেকশন করতে চলেছে মাত্র 5 দিনে। ক্যান ইউ ইম্যাজিন? এটাকে বলে স্টারডাম, এটাকে বলে ক্রেজ, যে নিজের নামে একটা লোকের নাম থাকা সিনেমা সুপারহিট হচ্ছে। এটা তামিলে একমাত্র রজনীকান্তের ছিল, বহু যুগ আগের কথা বলছি আমি। তারপর তলপতি বিজয় সেই জায়গাটাকে যেভাবে অর্জন করেছে, এই মুহূর্তে ওর স্টারডামের ধারে কাছে গোটা ইন্ডিয়াতে আমি তো মনে করি কেউ নেই। একটা স্টারডাম, একটা ফ্যানবেস, প্রায় বলা যেতে পারে 300 কোটি থেকে অলরেডি 250 কোটি ফ্যান্সরাই বক্স অফিস আনছে, বাকি তো নিউট্রাল অডিয়েন্স। এটা কিন্তু খুব দরকার, এবং একটি হিউজ ফ্যানবেস, এমন কেউ নেই ওখানে যে ওর ফ্যান নয়। তার সঙ্গে সঙ্গে চেন্নাই এক্সপ্রেসকে যেভাবে ট্রিবিউট দেওয়া হচ্ছে, সেটা অডিয়েন্স হিউজভাবে টানছে, যে কারণে 5 দিনে এরকম ভয়ঙ্কর কালেকশন। এবং এখন যেভাবে এটা এগোচ্ছে, ওখানে ইন্ডাস্ট্রিতে কোনো বড় সিনেমা নেই, এই কালেকশনটা কিন্তু আরও বড় জায়গাতেই যাবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে দেবরাকে কেন্দ্র করে। তো যেটা জানা যাচ্ছে, কালকে বিকেল 5টা-4টার সময় কিন্তু দেবরার ট্রেলার আসতে চলেছে। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। ট্রেলারটা দুর্দান্ত হওয়া দরকার, কারণ সিনেমাটা কিন্তু হিউজ একটা হাইপ ক্রিয়েট করতে পারেনি যতটা আশা করা যাচ্ছিলো, প্যান ইন্ডিয়া লেভেলে। এবার কালকে ট্রেলারটা এলে আই থিঙ্ক বোঝা যাবে সিনেমাটা কীরকম হতে পারে। এর আগে যে টিজার ফিজারগুলো এসেছে, বিরাট কিন্তু হাইপ ক্রিয়েট করতে পারেনি। তো ট্রেলারটা ভালো হওয়া খুব দরকার। তো কালকে ঠিক বিকাল 5টা-4টায় কিন্তু ট্রেলার আসতে চলেছে। দেখা যাক ট্রেলারটা শেষ পর্যন্ত কেমন। আমি তো সৈফ আলি খানকে দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি। দেখা যাক সৈফ আলি খান ভার্সেস এনটিআর ব্যাপারটা কেমন জমে। ট্রেলারটা আশা করছি ভালোই হবে, দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। পরবর্তী আপডেট হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে একটা এক্সক্লুসিভ আপডেট জানতে পেরেছি, যে কারণে মনোলোটা নিয়ে আলোচনা করা দরকার। তো এই সিনেমাতে আমরা জানি রণবীর কাপুর রামের চরিত্রে অভিনয় করছে, এছাড়া আরও অনেকে বড় বড় বাঘা বাঘা অভিনেতারা নানা রকম ক্যারেক্টার প্লে করছে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। এখন যারা জানা যাচ্ছে অ্যানিম্যাল এবং শামশেরের মতো, আমরা এই সিনেমাতে রণবীর কাপুরকে কিন্তু ডবল পার্ট করতে দেখতে পারি। তার কারণ রামচরিত্র তো রণবীর কাপুর করছে, তার পাশাপাশি পরশুরাম যে চরিত্রটা কি রামায়ণে রয়েছে, সেটাতেও আমরা কিন্তু রণবীর কাপুরকেই প্লে করতে দেখতে পারি, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। এছাড়া জটায়ু পাখির চরিত্রে আমরা অমিতাভ বচ্চনের আইকনিক ভয়েস কিন্তু শুনতে পেতে পারি। এবং জানা যাচ্ছে নভেম্বরের শেষ দিক করে এই সিনেমাটা শুটিং কমপ্লিট হয়ে যাবে। তারপর পুরোপুরি অনেক দিন ধরে এটার পোস্ট প্রোডাকশান নানা রকম এটা ওটা কাজ চলবে। 2026-এ তারা এটা রিলিজে কিন্তু প্ল্যানিং করছে। 2025-এ কিন্তু আনার কোনো প্ল্যানিং নেই, তবে তারা খুব দ্রুতগতিতে শুটিং সম্পন্ন করছে, কারণ রণবীর কাপুর আপকামিং যে কাজগুলো রয়েছে সেগুলো শুটিং শিডিউলের মধ্যে রয়েছে বলে। তো এটা একটা ভালো দিক, যেটা শুটিং তাড়াতাড়ি শেষ হচ্ছে। তো আমাদেরকে হয়তো সেই 2027-28 অবধি ওয়েট করতে হবে না, 2026-এর শুরুর দিকে হয়তো আমরা এই সিনেমাটা পেতে পারি। এবার দেখা যাক শেষ পর্যন্ত সিনেমাটা কেমন হয়। আমি তো পুরো মুখিয়ে আছি এই কাজটা দেখার জন্য, কারণ আদিপুরুষ এসে অনেক এক্সপেকটেশন নষ্ট করে দিয়েছিল, সেখানে দাঁড়িয়ে এই কাজটা আদিপুরুষের পরে বানানোটাই একটা বড় রিস্ক।
কারণ লোকের একটা নেগেটিভ মাইন্ডসেট হয়ে গেছে, এলে এরকমই হবে। সেখান থেকে দাঁড়িয়ে তারা কী করতে পারে সেটা অবশ্যই একটা দেখার ব্যাপার তো থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। আর লাস্ট আপডেটটা টেক্কাকে কেন্দ্র করে। তো টেক্কার তো একের পর এক ক্যারেক্টার পোস্টার আসছে, আমরা দেখতে পেয়েছি। স্বস্তিকাদের এসছে, রুক্মিণীদের এসছে। এবার যেটা আজকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে একটু আগে জানানো হয়েছে, কালকে এটা থার্ড ক্যারেক্টার পোস্টার আসতে চলেছে। এবার এখন আমরা জানি সিনেমায় 4টে ক্যারেক্টার রয়েছে, 2টো চলে এসছে, রুক্মিণীদি এবং তার সঙ্গে স্বস্তিকাদির। আরও 2টো ক্যারেক্টারের মধ্যে একটা টোটা রায়চৌধুরী, একটা দেব। তো কালকে দেখা যাক শেষ পর্যন্ত কার পোস্টার আসে। আমার তো মনে হচ্ছে টোটা রায়চৌধুরীর পোস্টার আসবে, যদি নাও হয় তাহলে হয়তো দেবদার পোস্টার আসবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন পোস্টারটা আসে। কালকে একটা পোস্টার আসছে, এটুকু কনফার্ম। এবার দেখা যাক শেষ পর্যন্ত কার পোস্টার হয়, আমাদেরকে ওয়েট করতে হয়। আই থিঙ্ক সকাল 11টাতেই পোস্টার আসবে। তো এইগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।